এই যে গত 4 দিন আগে তামাম বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলা থেকে বিএনপির নেতাকর্মী গেছে, জনাব তারেক রহমান আসবে, স্বদেশ প্রত্যাবর্তন করবে 17 বছর পরে। এজন্য তাকে স্বাগত জানানোর জন্য এই প্রচণ্ড শীতের মধ্যে কিন্তু অনেক নেতাকর্মীরা ঢাকাতে গেছে। কতক্ষণ না কেন, ঠিক আছে না? এটা কিন্তু বিশাল একটা ব্যাপার, অনেক একটা ধৈর্যের বিষয়। আজকে যদি আপনাকে ঢাকা নাইটে যাইতে হয়, আপনাকে অবশ্যই ঢাকার কোনো নাইট কোচে আপনাকে উঠতে হবে। প্রাণের ভাইয়েরা আমার, যেই কুয়াশা চলতেছে আধা হাত ঢাকা ঠিক মতো দেখা যায় না। দেখবেন এই নাইট কোচের সামনে 20-25টা করে লাইট জ্বলে, তবে এখন সব চাইতে নাইট কোচের চাইতে অটোওয়ালা করে লাইটের ধার বেশি। কথা কয় না পারে। এটার নাম দিছি আমি ইমার্জেন্সি সার্ভিস। ওরা কাউকে গণে না, ভালো করে শোনেন। এই নাইট কোচের সামনে দেখবেন 20-25টা করে লাইট থাকে, এক একটার কালার এক এক রকম। যখন যেটার প্রয়োজন হয় ড্রাইভার তখন সেটা জ্বালায় দেয়। এই 20-25টা লাইটের মধ্যে দেখবেন 2টা লাইট থাকে যার নাম হলো ডিবার লাইট। ডিবার লাইটের কাজ হলো রাস্তায় যদি কুয়াশা বাজে, এই ডিবার লাইট তখন ড্রাইভার জ্বালায় দিয়ে দেয়। ডিবার লাইট তখন জ্বালায় দেয় যখন কুয়াশা বেশি। ডিবার লাইটের দায়িত্ব হলো কুয়াশাগুলোকে কেটে কেটে রাস্তা পরিষ্কার করে ড্রাইভারকে দেখায়, ড্রাইভার সুন্দর মতো গাড়ি চালায়। গতকাল মাহফিল ছিল আমার রংপুর টু বগুড়া হাইওয়ে রোডে। এত পরিমাণ কুয়াশা, আধা হাত জায়গা দেখা যায় না। আমি যখন সঠিবাড়ি পার হয়েছি, ড্রাইভার দেখতেছি হঠাৎ করে ট্রাকের পিছনে আমার গাড়িটা ঢুকাই দিচ্ছে। আমি পিছন থেকে ডাক দিলাম আল্লাহু আকবার। এই আল্লাহু আকবরের আওয়াজ শুনে আমার ড্রাইভার হঠাৎ করে গাড়ি ডান দিকে ঘুরে নিল। মানে 3 সেকেন্ডের মধ্যে পুরো গাড়িটাকে এবং আমাদের 3 জনকে, আমার এই যে ছোট ভাই বয়ান টিভির অ্যাডমিন আলামিন এবং আমার ড্রাইভার এবং আমি নিজেই 3 জনকে আল্লাহ পাক নিমিষের মধ্যে হেফাজত করে দিল, একদম সুস্থ রাখলো, ভালো রাখলো। এত কুয়াশার মধ্যেও সুস্থ রাখতে পারে কে? অ্যাক্সিডেন্টের বিপদ থেকে রক্ষা করার মালিক কে? জোরে বলেন না কেন? বিপদ থেকে মুক্তি দেওয়ার মালিক কে? ভালো করে শোনেন। ডিবার লাইটের কাজ হলো কুয়াশাগুলো কেটে কেটে রাস্তা পরিষ্কার করে ড্রাইভার দেখে। আপনাকে যদি আজকেই ঢাকা যাওয়ার প্রয়োজন হয়, রাত 12টা থেকে আপনি সাতমাথা থেকে গাড়িতে উঠছেন, গাড়ির নাম হলো নাবিল, যেটা মনে করেন রানী শঙ্কল দিনাজপুর থেকে ছেড়ে আসে, ঠাকুরগা পঞ্চগড় থেকে ছেড়ে আসে, এর তো মনে করেন আউলা ঝাউলা টান, মানে ফাঁকা পালি মাথা ঢুকে দেয় 100 টান। কথা কয় না কেন? সাতমাথা থেকে আপনি গাড়িতে উঠে বসলেন, আপনার সিট নাম্বার হলো গোল্ডেন 1। জি, ভালো করে শোনেন। রাত 12টার পরে গোল্ডেন 1-এ আপনি বসে গেলেন। আমার মামুন ভাই নাকি পারে নারাই তাকবীর। জি, সাবেক চেয়ারম্যান মামুন ভাইয়ের আগমন। জি জনাব, মামুন ভাইয়ের আগমন। মাশাআল্লাহ ভাই আসেন, অনেকদিন পর দেখা পারে। আপনারা কুটি আসলেন একদিন পারে। ভালো করে শোনেন ভাই, বসেন। কষ্ট হয় আপনাদের? কষ্ট হয়? মনোযোগ দেন। এই কুয়াশার জন্য আপনি গোল্ডেন সিটি রাত 12টার সময় আপনি উঠে বসলেন। রাত 12টায় 1 মিনিটে বগুড়া সাতমাথা থেকে আপনার নাবিল গাড়ি একদম নাইট কোচ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে দিল। ফজরের আগেই দেখবেন নাইট কোচ আপনাকে ঢাকা কল্যাণপুর যাত্রাবাড়ি গাবতলী আপনাকে নামায় দেবে। ও বগুড়া সদরের সিংহাসপুরবাসী, সমাজের মধ্যে অন্যায় চলবে, জুলুম চলবে, খুন রাহাজানি, টেন্ডারবাজি, বালির ব্যবসা, মাটি ধর্ষণ, নানান রকমের অন্যায় জুলুম নির্যাতন চলবে। আজকে যারা সিংহাসপুর তালুকদার বাড়ির হাফেজি মাদ্রাসায় এই 26তম তাফসীরুল কোরআন মাহফিলে যারা কোরআনের গাড়িতে আজকে জায়গায় চেপে বসবেন, সমাজের মধ্যে যতই অন্যায় চলুক না কেন, জুলুম চলুক না কেন, ড্রাইভার যেমন কুয়াশা জাম দেখতে পারে না, ডিবার লাইট জ্বালায় দিয়ে দেয়। আজকে সমাজের মধ্যে যত অন্যায় জুলুম চলুক না কেন, কোরআনের গাড়িতে যারা চেপে বসবেন, সমাজের সমস্ত অন্যায় জুলুমকে সে কেটে কেটে আজকে এ জায়গায় গাড়িতে চড়বেন। কাল কিয়ামতের ময়দানে কোরআনের প্যাসেঞ্জারকে কোরআন জান্নাতের গেটে নামায় দিবে। দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। আরে জোরে বলেন না কেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, জোরে লিল্লাহি তাকবীর।